হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আজ আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চালের সন্দেশ বানাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এই সন্দেশগুলো বানিয়ে কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যাবে। আর বানানো কিন্তু খুবই সহজ, মানে কোনো রকমের ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু বানানোটা হয়ে যাবে। আর সন্দেশগুলো বন্ধুরা যতটা সুন্দর দেখতে হয়, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে কিন্তু খুব সহজেই এরকম গোবিন্দভোগ চালের সন্দেশ আপনারাও খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন। চলুন তাহলে গোবিন্দভোগ চালের সন্দেশগুলো বানিয়ে ফেলি। তো বন্ধুরা, গোবিন্দভোগ চালের সন্দেশটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে এভাবে ফ্যানের তলায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, একটু শুকিয়ে নিয়েছি। আপনারা বাসমতি চাল দিয়েও বানাতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে সন্দেশ তো খেতে ভীষণ ভালো লাগবে, একটা খুব সুন্দর সেন্টও হবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, গ্যাসটাকে অন করে দিয়েছি, আর চালটাকে একটু ভেজে নেব, মানে লাল করে কিন্তু ভাজতে হবে, তো সন্দেশের কালারটা কিন্তু ভীষণ ভালো হবে। তো বেশিক্ষণ ভাজতে লাগবে না, 7 থেকে 8 মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে। দেখুন আস্তে করে কালারটা এরকম কিন্তু লাল হয়ে যাবে, আর একটু লালচে করে ভেজে নেব। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে একটা দিক বেশি লাল হয়ে যাবে। তো চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, একটু 5 মিনিট মতন রেখে দিচ্ছি। তো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, সমস্ত গোবিন্দভোগ চালটা কিন্তু মিক্সির জারের মধ্যে আমি ভরে নিচ্ছি। আপনারা কিন্তু শিলেও গুঁড়ো করে নিতে পারবেন, আর একদম মিহি পেস্ট কিন্তু হবে না, একটু দানা দানা হবে। এখানে আমি কিছুটা পরিমাণে চীনাবাদামও ভেজে নিয়েছিলাম, একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা কিন্তু আমন্ড বাদাম বা কাজু বাদামও দিয়ে নিতে পারেন। এভাবে যদি বাদাম দিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগবে সন্দেশটা। দেখুন এরকম দানা দানা করেই কিন্তু গুঁড়োটা করে নিয়েছি। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু ক্যারামেল বানিয়ে নেবো, এতে সন্দেশের কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো এইভাবে চিনিটা কিছুক্ষণ রেখে দিলে আস্তে করে কিন্তু গলে যাবে, তো খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই আছে। দেখুন কিছুক্ষণ পরেই চিনিটা গলতে শুরু করে দিয়েছে, একেবারে পুরো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটা খুব সুন্দর কালার হবে। চিনিটাকে আমি পুরোটাই কিন্তু গলিয়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে, আর একটুও চিনি কিন্তু নেই। এখন আমি এই সময় 1/2 লিটার মতন গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম, আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারবেন। এখন কিছুক্ষণ এইভাবে রেখে দিলে কিন্তু চিনির যেই দলাটা রয়েছে এটা কিন্তু খুব সহজেই গলে যাবে, আর যত এটা গলে যাবে ততই দুধের কালারটা কিন্তু গাঢ় হয়ে যাবে। এখন 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে সন্দেশের মানে একটা খুব সুন্দর সেন্টও হবে। একে গোবিন্দভোগ চাল, তার উপর আবার একটু এলাচ, সব মিলিয়ে কিন্তু সন্দেশটা ভীষণ ভালো লাগবে খেতে। এখন দুধটাকে একটু ফুটিয়ে জাল করিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু এরকমভাবে ফুটিয়ে নিতে হবে, একটু ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নিলাম। আর আমার চিনিটা একটু কম বলে মনে হচ্ছিল, তাই আমি আরও 1/2 বাটি মতন চিনি কিন্তু দিলাম এখানে। তো মিষ্টির পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনই দেবেন, আমাদের বাড়িতে মিষ্টি একটু বেশি খাওয়া হয়, তো আর সন্দেশ একটু মিষ্টি হলেই ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি, আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা। সব একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর খুন্তিটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু লোতে করে দিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দুধটা ঘন হয়ে এসেছে, দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখেই কিন্তু এভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো একটু বানিয়ে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর সামনেই তো পুজো রয়েছে, আপনারা এরকম সন্দেশ কিন্তু বানিয়ে নিতে পারবেন। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর একটু শুকনো মতন বানিয়ে নিচ্ছি। যেহেতু সন্দেশটা অনেকদিন থাকবে, তো সেই জন্য একটুখানি বেশি শুকনো করে নিলেই ভালো, তো খেতেও ভালো লাগবে আর অনেক দিন রাখাও যাবে। এখন কিন্তু একটা ডো আকারে পরিণত হয়ে যাচ্ছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে অনেকটা শুকনো হয়ে যাবে, এর থেকে আর শুকনো করার কিন্তু প্রয়োজন নেই। তাই আমি গ্যাসটা অফ করে একটা থালাতে কিন্তু আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, তো থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি।
এখন সবটুকু সন্দেশের মিশ্রণ থালাতে নিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে চতুর্দিকে খুন্তিটা দিয়ে প্রথমে ছড়িয়ে দেব। আপনারা কিন্তু অন্য কোনো কেক টিন বা অন্য কোনো জায়গাতেও সেট করে নিতে পারেন। আর খুন্তিটা দিয়ে এভাবে সেট করে নিয়েছি, তারপর হাত দিয়ে কিন্তু এভাবে খুব সুন্দর করে উপর থেকে করে দিলাম। এখন আমি কিন্তু এটা 2-2.5 ঘন্টার মতো রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা কিন্তু ফ্রিজে রেখে নিতে পারেন, 1 ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর এই গরম অবস্থাতেই আমি একটু কেটে ডিজাইন করে নেব। তো এরকম ছোট ছোট শেপ করে, মানে প্রথমে লম্বা শেপ করে কেটে নিচ্ছি, মানে আমি স্কোয়ার শেপে একটু কেটে নেব। আপনারা এগুলো কেটে নিতেও পারেন বা নাও পারেন, বা যে কোনো শেপেও কাটতে পারেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কেটে নিতে পারেন। আমি এখানে একটা কাজু বাদাম দিয়ে একটা সুন্দর ডিজাইন মতন করে দেবো বলে তাই তো কাজু বাদামগুলোকে একটু বসিয়ে দিচ্ছি। তো সেই জন্য গরম অবস্থাতেই করতে হবে, ওই জন্য। এমনি কাজু বাদামগুলোকে দিলে দেখতে ভালো লাগবে, যদি নাও দেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তো কয়েকটা কাজু বাদামকে হাফ করে নিয়ে এরকমভাবে বসিয়ে দিয়েছি। এখন 2 থেকে 2.5 ঘন্টার জন্য এভাবে কিন্তু রেখে দেবো। তো 2-2.5 ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন খুব সুন্দরভাবে সেটও হয়ে গিয়েছে। দেখুন, আমি একটা ছুরি নিয়ে ওঠালেই কিন্তু উঠে চলে আসবে, কোনোভাবে ভেঙেও যাবে না সন্দেশগুলো, বা থালাতে লেগেও যাবে না। তো সমস্ত সব সন্দেশগুলো এইভাবে কিন্তু ছুরি দিয়ে একটু তুলে নিতে হবে। আর এর থেকে ছোটো ছোটোও আপনারা বানিয়ে নিতে পারেন। একটা কন্টেনারে ভরে রেখে নিলে অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। আর একটা গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা সেন্টও আসছে এই সময়, ভীষণ ভালো লাগছে সেটাই। এখন এগুলো তুলে নিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তো যতগুলো ধরবে এই প্লেটটাতে আমি একটু সুন্দর করে মানে ডিজাইন করে একটু সাজিয়ে নেব। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন সন্দেশগুলোকে, খেতেও কিন্তু এতটাই ভালো হয়। আর এই সন্দেশগুলো চিনি ছাড়া আপনারা গুড় দিয়েও বানাতে পারবেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বন্ধুরা, আর দেরি না করে আপনারাও কিন্তু খুব সহজেই গোবিন্দভোগ চাল দিয়ে খুব ঝটপট এরকম সন্দেশ কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকে চালের সন্দেশের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন একটা সন্দেশকে আমি ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর কিন্তু হয়েছে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর দুর্গাপুজোও খুব ভালোভাবে আনন্দ করে কাটাবেন।